হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। আজ আমি রান্না করব লাল শাক। এটা আমি ভাজি করব। কিভাবে ভাজি করি দেখতে থাকুন। প্রথমে আমি লাল শাকটা কেটে নিব। কাটতে থাকি আর আমার সঙ্গে থাকুন। আমি লাল শাকটা কিভাবে ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, লাল শাকটা আমি এভাবে বেছে নিব। কাটতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমি এভাবে লাল শাকগুলো কেটে নিয়েছি। এভাবে ধরে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। লাল শাকের ডাঁটিগুলো আমি ফেলে দিচ্ছি আর এভাবে আমি কেটে নিচ্ছি। দেখতে থাকুন আমি লাল শাক কীভাবে কাটি। এভাবে ধরে এভাবে কেটে নিলে অনেক সহজ হয় লাল শাক কাটতে। এভাবে আমি সবগুলো শাকই কেটে নিব। আমি ডাঁটিগুলো ফেলছি না, ডাঁটিগুলো অনেক নরম, অনেক টাটকা শাক। এভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে ধরে যেগুলো ঘাস আছে সেগুলো ফেলে দিতে হবে। এভাবে লাল শাক কেটে নিচ্ছি। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে। এই তো সবগুলো শাক আমি কেটে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে নেব। দেখতে থাকুন কিভাবে আমি শাক রান্না করি। হ্যালো ভিউয়ার্স, শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। এভাবে আমি একটা কড়াই নিয়েছি। এভাবে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব এখানে আমি একটু সামান্য লবণ, বেশি লবণ দেওয়া যাবে না, শাক কিন্তু হয়ে যাবে। এখন আমি চুলাটা অন করে দিব। শাকে কোনো পানি দেওয়া যাবে না। কালার দেখলেই খেতে ইচ্ছে করে। লাল শাকটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, যা অন্য শাকে এত কিছু। রক্তশূন্যতা দূর করতে লাল শাক আমাদের প্রয়োজনীয় একটা শাক। কচু শাকের মধ্যেও লৌহ আছে, আয়রন আছে। কচু শাকে যেরকম ভিটামিন, লাল শাকে ওই রকম সমান সমান ভিটামিন। এর জন্য আমরা অনেকেই লাল শাকটা পছন্দ করি। খেতে গেলে অনেক ভালো লাগে। লাল শাকটা রান্না করা অনেক আরাম লাগে, সহজেই নরম হয়ে যায়। রান্না করতে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এই তো লাল শাকে পানি উঠে গেছে। পানিটা না ছেড়ে যদি শাকের সাথে সেদ্ধ করা যায়, পানি রেখে দেওয়া যায়, তত আমাদের শরীরের জন্য ভালো। এই পানিটা অনেকেই ফেলে দেয় শাক রান্নার সময়, কিন্তু এই পানিটা ফেলে না দিয়ে শুকিয়ে ফেললেই ভালো হয় শাকের সাথে। অনেকেই দেখা যায় যে গ্রামগঞ্জে অনেকেই জানে না, আমাদের মা বোনেরা, যে পানি, লাল শাকের পানিটা কত উপকার আমাদের শরীরের জন্য। আমি এই পানিটা আজ শুকিয়ে নেব। সঙ্গে থাকুন।
আর দেখতে থাকুন আমার ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, লাল শাকে আমার পানি শুকিয়ে গেছে, আমি একটু পানি ফেলে নিই। আমি এখন এটা সুন্দর করে বাগার দিয়ে দেবো। একটা বাটিতে নামিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে এটাই আমি বাগার দিয়ে দেবো। কত সুন্দর হয়ে গেছে লাল শাকের কালারটা, খেতেও অনেক সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমার পানিটা শুকিয়ে গেছে, আমি একটা বাটিতে এটা বেড়ে নিব। বাগার দিয়ে দিই ভিউয়ার্স। হ্যালো ভিউয়ার্স, আমি কড়াইটি গরম করে নিয়েছি, আবার চুলাটা অন করে দিই, পরিষ্কার করে নিয়েছি। আমি এখন দিয়ে দিই এটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে একটা শুকনো মরিচ ছিলে, কারণ শুকনো মরিচ দিলে শাকের একটা ফ্লেভারই আসে। আমার শুকনো মরিচটা ভাজা ছিল। হ্যালো ভিউয়ার্স, তেলটা অনেক গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। এটা ভালোভাবে আমি অফ করে দিয়ে আমি শাকটা ছেড়ে দেব। হয়ে গেল আমার শাক ভাজা। আমার শাক ভাজাটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন শাকের কালারটা আসছে, শাকটা একটু অন করে দিই, তার শাকটার একটু পানি আসবে, সামান্য এটা হয়ে যাবে, শাকের সাথে মিলিয়ে যাবে। শাকটা আমার হয়ে গেছে, আমি চুলাটা অফ করে শাকটা বেড়ে নেবো বাটিতে। এই তো আমার শাক রান্না। আমার শাক রান্নাটা কেমন হলো অবশ্যই আবার বলছি লাইক এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, রান্না আমার পুরোপুরি শেষ হয়নি। এখন আমি রান্না করব বাটা মাছ। এখানে কিছু পুঁটি মাছও আছে, এগুলা কিভাবে রান্না করি দেখুন। আমি আজ রান্না করব জলপাই দিয়ে, দেখতে থাকুন কিভাবে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখন চুলাটা অন করে দিলাম।
মাছের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলো তেলের উপরে দিয়ে দিই। মাছটা একটু কষিয়ে নিই। কষানো শেষ। আমি এটা কোনো পানি দিই নাই, মাছটা ভেঙে যাবে থেকে। এখন আমি চুলাটা অফ করে মাছগুলো উঠিয়ে নিব। আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই মাছের মধ্যে আমি দিয়ে দিব। তারপর মাছ হওয়ার পরে আমি জলপাইটা দিয়ে দিব। যেহেতু এটা আমি জলপাই দিয়ে রান্না করবো আজকে, কয়েকটা জলপাই দিয়ে, শীতের জলপাই। এখানে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা আমি মাছের মধ্যে দিয়ে দিই। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। মাছটা অনেক মরিচের গুঁড়ো আছে, দিয়ে দিব এখানে একটু লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে বলক উঠলে তখন আমি মাছটা ছেড়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আমার কেটে ধুয়ে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিলাম মাছের উপরে, এই আলুর উপরে। আজকে জলপাই দিয়ে মাছ রান্না অনেক টেস্ট। আর ঝোলটা আমার কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। জলপাইটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, চুলাটা অন করে দিলাম। আমি এখন মাছগুলো ছেড়ে দেব। দেখুন কত লোভনীয় তরকারিটা আমার। শীতের মধ্যে এরকম করে জলপাই দিয়ে মাছ রান্না অবশ্যই করে খাবেন।
পর্যন্তই, আল্লাহ হাফেজ।